নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের কিছু কোশ্চেন নিয়ে চলে এসেছি। আমি তোমাদের এখন ভিডিও না ঠিক প্রতিদিন দিতে পারছি না। কিছু শর্ট কোশ্চেন আমি তোমাদের গুরুত্বপূর্ণ খুঁজে আমি তোমাদের দিয়েছি, মানে যে চ্যাপ্টারটা আমি ধরে করাচ্ছি সেই চ্যাপ্টার ধরেই তোমাদের আমি শর্ট কোশ্চেনটা দিচ্ছি। তোমাদের এখন চলছে 60 নম্বর থার্ড চ্যাপ্টার, ক্লাস 7-এর থার্ড চ্যাপ্টার চলছে হিস্ট্রিতে। ওখান থেকে আমি কিছু শর্ট কোশ্চেন দিয়েছি, তাই তোমরা চলো খাতায় নোট ডাউন করো, বেশি কথা না বলে। বেশি কথা বললাম না স্যার, তাই চল শুরু করছি। কোন সম্রাটের আমলে নালন্দা বৌদ্ধ বিহার তৈরি হয়েছিল? কীভাবে? গুপ্ত। বৌদ্ধ দার্শনিক জ্ঞানচর্চা কেন্দ্র কে ছিল? বৌদ্ধ বিহার। বিক্রমসিংহ মহাবীর অবস্থিত কি? ভাগলপুর। দেখো এটা একই কোশ্চেন বলে আমি এভাবে ডট দিয়ে দিয়েছি। বিক্রম মহাবীর স্থায়ী হয়েছিল কোথায়? 5 বছর। মানে কত স্থায়ী হয়েছে? 5 বছর। বিক্রমশীল মহাবীর ছাত্র সংখ্যা কত? 3000। আচ্ছা, এবং পাল রাজত্বের তৈরি স্তূপগুলো দেখতে কিছু শিকলের মতো। ওকে, তা আজকের মতো আমি এই 5টা কোশ্চেনই তোমাদের দিলাম। ভালো লাগলে ভিডিওটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর প্লিজ আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দিও, তার নতুন নতুন কোশ্চেন তোমাদের কাছে পৌঁছে যাবে। তা আজকের মতো ভিডিও এখানে এন্ড করলাম। আবার নেক্সট ক্লাসে দেখা। বাই।